The little boy from Rosario, Santadi has just pitched up in the heaven. রোজারিওর সেই ছোট্ট ছেলেটা কেবলই স্বর্গে পা রাখল। ফুটবল বিশ্বের জনপ্রিয় কণ্ঠস্বর পিটার ড্রুরি ঠিক এভাবেই বর্ণনা করেছিলেন লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের মুহূর্তটাকে। 2022 সালের 18 ডিসেম্বর নিজের জীবনটাকে ঠিক এভাবেই যে পূর্ণতা দিয়েছিলেন খুদে জাদুঘর। আজ 24 জুন ফুটবল বিশ্বের অন্যতম আইকনিক এই মানুষটির জন্মদিন। 1987 সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে দারিদ্র্যপীড়িত এক অঞ্চলে জন্ম হয় মেসির। অভাবের সংসার থেকে মেসির উত্থান কিংবা বিশ্বসেরা গল্পটা প্রায় সবারই জানা। মেসির জন্মদিনের গল্পে তাই ভিন্ন কিছু শোনা যাক, সময়ের কাঁটা ঘুরিয়ে নেওয়া যাক বছরখানেক আগে। 2021 সালের 24 জুন কোপা আমেরিকার ফাইনালের দিন কয়েক আগের ঘটনা। আর্জেন্টিনার টিম হোটেলে রাতের বেলায় শুরু হলো ছোটখাটো এক উৎসব। সতীর্থরা এসছেন দলীয় অধিনায়ক মেসির কক্ষে। ছোট একটা কেক কেটে পালন করা হলো মেসির জন্মদিন। সময়ের ফ্রেমটা এবার 2024 সালে। আরেকটি 24 জুন, আরেকটি মেসির জন্মদিন। খুদে জাদুকর এবারও রয়েছেন কোপা আমেরিকার ক্যাম্পে, সেটাও আর্জেন্টিনার বাইরে। কিন্তু 3 বছর আগের এই মেসির সঙ্গে এই মেসির পার্থক্য যেন অনেক বেশি। সময়ের সেরা কিংবা প্রজন্মের সেরা এই স্বীকৃতি মেসি তো পেয়েছিলেন বহুবারই। গত 1 দশক ধরেই এমন কিছু শুনে আসছেন তিনি। কিন্তু সর্বকালের সেরা কি মেসি হতে পেরেছিলেন? মেসিকে সর্বকালের সেরা মানায় আপত্তি ছিল অনেকেরই। আপত্তি থাকাটা অতি স্বাভাবিক। জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা যিনি জিতেননি তাকে সর্বকালের সেরা মানতে নারাজ ছিলেন অনেকেই। ফুটবলের উর্বর ভূমি লাতিন আমেরিকা, সেখান থেকে মেসির উত্থান। আর্জেন্টিনার রোজারিও শহর থেকে উঠে এসেছেন তিনি বিশ্বসেরার মঞ্চে। নামের পাশে ব্যক্তিগত অর্জন হিসেবে তার ধারে কাছে ছিল না কেউই। তবু মেসির গ্রেটনেস নিয়ে প্রশ্ন থেকেই যায়। মহামারীর সময় কোপা আমেরিকার হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়, সেটা পেছানো হয় 1 বছর। সঙ্গে আয়োজনও সরিয়ে নেওয়া হয়েছিল ব্রাজিলে। সে আসরেই মেসি মেটালেন আক্ষেপ। 6 গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুললেন ফাইনালে ডি মারিয়ার একটা চিপ, সেটাই মিটিয়ে দিল আর্জেন্টিনার ট্রফি খরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব জয় করে অপবাদ দূর করেন মেসি। আর্জেন্টিনার জাদুঘরের বাকি গল্পগুলোর সঙ্গে সবাই পরিচিত। ফিনালিসিমা আর বিশ্বকাপ জয়, অপূর্ণ এক ক্যারিয়ারের পূর্ণতার সেই গল্প। প্রজন্মের সেরা থেকে সর্বকালের সেরা হওয়ার উপাখ্যান। টিভি সেটের সামনে, পত্রিকার পাতায়, অজস্র ডকুমেন্টারিতে বহুবার এ গল্প শুনেছেন আপনি। এবার শেষের গল্পটা শুরু করা যাক। লিওনেল মেসিকে আরও একবার কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপে দেখা যাবে এমন বাজি ধরার লোক খুব কমই রয়েছেন। কোচ লিওনেল স্কালোনি বা খোদ মেসি নিজেও বলতে পারছেন না 2026 বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা। এদিকে দীর্ঘদিনের বন্ধু আনহেল ডি মারিয়া এবারের কোপা আমেরিকার পরেই সরে যাবেন আকাশী নীল আর সাদার জগৎ থেকে। মেসির জন্য এটাই দ্য ফাইনাল ড্যান্স। এমনটা বললে খুব একটা ভুল বলা হবে না। সে ফাইনাল ড্যান্সের শুভকামনা জানিয়ে বলতেই হয়, শুভ জন্মদিন মেসি। নাহিয়ান আরেফিন, অন ফিল্ড।